একদিন পিকনিকের দিন আবায়ান গাউনের অ্যানুয়াল পিকনিকে আমরা এত মজা করেছি। মেয়েরা আমরা আলাদা পিকনিকে গিয়েছিলাম, ছেলেরা আলাদা দিনে পিকনিকে গিয়েছিল। তো আমাদের মেয়েদের পিকনিকের দিন অনেক 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 মজা হয়েছিল। চলুন দেখে নিই শুরু থেকে। শুরুতে আমরা খিলগা শোরুম থেকে রওনা করেছি। খিলগা শোরুমের নিচে থেকে খিলগা শোরুমে যারা আছে ফিমেল যারা আছে মেয়েরা তারা একসাথে হয়েছি। হওয়ার পরে আমরা গাড়িতে উঠে গেলাম। আমরা একটা বড় গাড়ি নিয়েছি যেন সবাই আরামসে উঠে পড়তে পারি। তারপর আমরা সবাই খিলগা থেকে রওনা করে পান্থপথের উদ্দেশ্যে যাচ্ছি। পান্থপথে অফিসে আর শোরুমে যারা আছে তাদেরকে আমরা পিক করব। পিক করে আমরা প্রথমে খেতে যাব, তারপরে রিসোর্টে যাব, এরকমই প্ল্যান। তো যাই হোক, পান্থপথে যাওয়ার পরে সবার সাথে দেখা হলো। সবাই এখন আমরা এক এক করে গাড়িতে উঠে যাব। তখনও শান্তা এখনও পৌঁছায় নাই, সো শান্তাকে আমরা মাঝ রাস্তায় নেব। তো সবাই গাড়িতে উঠে যাচ্ছি। আর একটু পরে সামনে গিয়ে আমরা শান্তাকে নিয়ে এরপর আমরা চলে গেলাম ধানমন্ডি স্টারে। সেখানে আমরা সবাই মিলে নামলাম, নেমে ধানমন্ডি স্টারে গেলাম। সবাই একসাথে দল বেঁধে যাচ্ছিলাম, একদম খুব সকাল সকাল। তো খুব মজা লাগছিল। আমি একটু আমাদের গ্রুপটাকে দেখেন আমরা কতগুলি মেয়ে একসাথে খুব মজা করতে করতে যাচ্ছি। তো স্টারে গিয়ে আমরা একটা বড় টেবিল নিলাম। টেবিলে আমরা বসে পড়ছি। আমরা ভাবছি, কথা বলছি যে কি খাবো। তো সবাই আমরা পরোটা খাবো ভাবছি, কেউ তেল ছাড়া, কেউ তেল সহ, এরকম। পরোটার সাথে কলিজা খাবো এরকমই সবাই বললো, সাথে দুধ চা। তো আমরা অর্ডার করলাম। অর্ডার যতক্ষণে আসছিল ততক্ষণে আমরা একটু ছবি ভিডিও এইসব নিচ্ছিলাম। তো ফাইনালি খাবার চলে আসছে। এখন খাবারের সাথে একটু ছবি ভিডিও নিয়ে নিচ্ছি আমরা। খাবারটা খুবই মজা ছিল। প্রথমে ভাবছিলাম খেতে পারবো কি না, কিন্তু পরে আসলে সবই খেয়ে ফেলছি মাশাআল্লাহ। এত মজা লেগেছিল। এবং সারা দিনের জন্য যেহেতু জার্নি, সো আমরা একটু পেট ভরে খাওয়া দাওয়া করে ফেললাম যেন আমরা সারা দিনের জন্য অনেক 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 বেশি এনার্জি পাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমার মনে হলো যে একটু আমরা জিয়া উদ্যানের ওখানে যাই, গিয়ে আমরা একটু ছবি টবি তুলবো। তো যেইভাবে সেই কাজ, আমরা সবাই মিলে রওনা করলাম, জিয়া উদ্যানে যাচ্ছি। সবাই একসাথে করে যাচ্ছিলাম, একটু নাচানাচি গান হচ্ছিল, যদিও সব ভিডিও দেওয়া সম্ভব হলো না। তো জিয়া উদ্যানের সামনে নেমে আমরা সবাই আর কি ছবি তুলবো, এই জন্যে নেমে সবাই খুশি হয়ে গেছি, কারণ ওয়েদারটা খুব ভালো ছিল, রোদ ছিল, ছবি খুব ভালো আসছিল। সবাই ছবি টবি তুলে তারপর এখন আমরা সবাই গাড়িতে ব্যাক করছি। আমরা যে রিসোর্টটাতে যাব, রিসোর্টটা ঢাকার খুবই কাছেই, কেরানীগঞ্জের মধ্যে পড়ে। তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীতে স্বপ্নের চেষ্টা হয়, তবে কেমন হতো তুমি। এভাবে না শব্দ শুরুটা লাল দুপট্টা দিলে কহি তুম ছুপা লায়ে, दूर तुमसे हो ना जाए, মাসাওগা না। এটা শুরুতে একটা মিউজিক দেয়। আমার মন উদাসী প্রেমের জ্বালা বড় জ্বালা রে, বুকে মাঝে আগুন জ্বালে নেবে না রে, জ্বলছে জ্বালে কবে দিন গলা মালা রে। পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে, গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট। এটা খুবই কাছে, সো আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। তো আমরা এক এক করে এখন নামছিলাম। আমরা অবশ্য আগে থেকেই বুকিং দিয়েছিলাম আমাদের জন্য। তো আমরা জাস্ট নেমে ভিতরে যেয়ে তারপরে আমরা কথা বলে নিলাম। আর এখানে সুইমিং পুল আছে, দুপুরের খাবার ইনক্লুডেড। আর বিকেলের খাবার যদি কেউ নিতে চায় তাহলে আগে থেকে বলতে হয় আর কি। তো আমরা ভিতরে যাওয়ার পরে আমরা রিসেপশনে কথা বলে পে করে তারপর আমরা ভিতরে চলে গেলাম। আমি একটা রুম নিয়েছিলাম যেন আমরা সব মেয়েরা তো আমরা যেন চেঞ্জ করতে পারি, নামাজ পড়তে পারি, আমাদের ব্যাগট্যাগুলো রাখতে পারি। তো রুমে আমাদের ব্যাগট্যাগ রেখে তারপর সুইমিং পুলের কাছে যেতেই সবাই ছবি তোলা শুরু করে ফেললো। আসলে আমরা মেয়ে মানুষ, একটু যদি লোকেশন সুন্দর পাই আর যদি আমাদেরকে দেখতে ভালো লাগে, শুরু হয়ে যায় আমাদের ছবি তোলা।
এরপরে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেলাম। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে তারপর আমরা ভাবলাম যে সবাই মিলে একটু ফান করি, দেন আমরা সুইমিং পুলে নামবো। তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম যখন সবাই ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিল। হঠাৎ করে একটা বিড়াল এসে পড়লো একটা চেয়ারে, খুব গুটিসুটি হয়ে বসে পড়লো, আর আমরা সবাই ছবি তুলছিলাম। ও খুব এনজয় করছিল, দেখে মনে হচ্ছে ওরা খুবই এনজয় করছে। আমরা একটা ব্যানার নিয়ে গিয়েছিলাম পিকনিকে। সো এই ব্যানারের সাথে আমরা ছবি আর ভিডিও নিলাম। এরপর একটা মজার জিনিস হয়েছিল, সেটা হচ্ছে রিসোর্টের ভিতরে মনে হয় কোনো একটা গায়ে হলুদের প্রোগ্রাম হয়েছিল, সেখানে কিছু ফুল টুল ছিল, তো আমরা সেগুলো নিচ্ছিলাম, যেহেতু আগের দিনে হয়ে গেছে। সো ফুলগুলো তো এখন এমনি আছে, তো সেখান থেকে আমরা নিচ্ছিলাম, নিয়ে আমরা হাতে পড়ছি। আবার মানে যে যেভাবে আর কি ট্রাই করে দেখছে যে হাতে পড়া যাবে নাকি মাথায় পড়া যাবে। আমাদের কাছে এটা একটা বোনাস হিসেবে মনে হয়েছিল। আর আমাদের শান্তা তো এরকম মাথায় ফুল দিয়ে অনেক পোজ দিচ্ছিল। তারপর আমরা সবাই হাতে এভাবে নিলাম, নিয়ে আমরা কিছু ভিডিও নিলাম, ছবি নিলাম, এত সুন্দর লেগেছিল। আর আমাদের কাছে এটা পুরো ব্যাপারটাই ছিল বোনাস, কারণ এটা তো হওয়ার কথাই ছিল না, কিন্তু যেহেতু আগের দিনে কোনো একটা অনুষ্ঠান হয়েছে তাই আমরা ফুলগুলো পেয়েছি। তো এরপর আমরা খেলবো দেখে আমরা এরকম হাত দিয়ে ছোটবেলায় আমরা করতাম না, এভাবে করে উঠে যায় যে, তারপরে লাস্টে চোর হয় এরকম টাইপের। এরপরে আমরা এলন্টি লন্টন খেললাম। লন্টি লন্ডন ঘড়ি বাজার টন টন মিম, যেই মাঠটা খাইলা তুমি, মনে হয় যেবার কোনো রাগ ছিল, বুঝছো, দিছে একটা ঢুসুম। হ্যাঁ, যেবার শুরু আরো ঘড়ি বাজার টন টন 1 2 3। এই যে আরজু 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 এলন্টি লন্ডন ঘড়ি বাজে ঢন ঢন 1 2 3। আচ্ছা পকি আমরা জানতা না। আচ্ছা আবার দিয়ে নেবার একটা এলন্টি লন্ডন ঘড়ি। লন্ডন ঘড়ি বাজে ঠন ঠন 1 2 3। মা এরা যায় নাই, এরা যায়। লন্ডন লন্ডন ঘড়ি বাজে ঠন ঠন 1 2 3। লন্ডন লন্ডন ঘড়ি বাজে ঠন ঠন 1 2 3। সবাই ফাঁকা হও। লন্ডন লন্ডন ঘড়ি বাজে লন্ডন লন্ডন ঘড়ি বাজে ঠন ঠন 1 2 3। আচ্ছা চলো। এরপরে আমরা 10 20 30 40 100 পর্যন্ত যেটা খেলে ওরকম খেলা খেলছিলাম। এটা নর্মালি এবিসিডি দিয়ে অনেকে খেলে। তারপরে যে লাস্টে দেয় সে যদি হাতে মারতে পারে তাহলে সে আউট। তো এভাবে আমরা খেলছিলাম, আমিও পার্টিসিপেট করেছিলাম, মজাই লাগছিল। তো এভাবে করতে করতে এই যে একজন একজন করে এভাবে মানে বাদ পড়ে যাচ্ছিল, এটাই খেলার নিয়ম। আমিও বাদ পড়ে যাই, এই যে আমি বাদ পড়ে গেলাম। ও না না না, আমি এখনো বাদ পড়িনি, তবে আমি বাদ পড়ে যাব। এই যে আমি বাদ পড়ে গেলাম। তো যাই হোক, খেলাটা এভাবেই চলছিল আমাদের সবার মধ্যে। খেলাটা হতে হতে লাস্টের দিকে মানুষ কমে গেল। এরপরে থাকলো মাত্র 3 জন, তারপরে 2 জন। এখন দেখা যাক কে জিতে এই রাউন্ড। শান্তা জিতে গেল। এরপর আমরা হাতি উড়ে পাখি উড়ে খেলছিলাম, মানে প্রাণী যেটা উড়ে সেটাতে হাত উড়াতে হবে এরকম আর কি। এরপর খুশিকে দিলরুবা এমন ভাবে পানিতে ফেলে দিছে, আরে বেচারি খুশি, সরি। আমরা বলতে দিলরুবারা মনিরাকেও ফেলে দিছিল, কিন্তু ওইটার ভিডিওটা আমাদের কাছে নাই। সুইমিং পুলে আমাদের আসলে সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি, যেহেতু আমরা মেয়েরা। আমরা অনেক ফান করেছি, কিন্তু ওরকম ছবি ভিডিও শেয়ার করা গেল না। যেটা শেয়ার করা সম্ভব ওরকমই আমি শেয়ার করলাম। তবে আমরা লিটারালি অনেক মজা করেছিলাম, যদিও পানি অনেক ঠান্ডা ছিল। আমি সবাইকে বলছিলাম আরে নামো, কোনো ব্যাপার না,
পানিতে নেমে যাও, একবার নেমে গেলে দেখবা পরে আর ঠান্ডা লাগবে না। কিন্তু সত্যি কথা বলতে আমার নিজেরই অনেক ঠান্ডা লাগছিল। তো আমরা বল নিয়ে গিয়েছিলাম, বল দিয়ে কিছুক্ষণ খেললাম। এরপরে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে একটা কথা আছে না, ওই রকমই আমি আর বর্ষা ওখানেও আমরা কিছু ছবি আর ভিডিও রেখে দিলাম, তুলে ফেললাম। আবায়ন গাউনের পেজে দেওয়া যাবে এরকম কিছু ভিডিও করে ফেললাম। এরপরে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করলাম। দুপুরে খাওয়া, যেহেতু আমরা অনেক খেলাধুলা করেছি, সুইমিং করেছি, সো আমরা অনেক হাংরি ছিলাম। তো আমরা ওখানে খাবার খাচ্ছিলাম, খাবারটা মজাই ছিল, কিন্তু আমরা আসলে অনেক হাংরি ছিলাম, তো তাই আমরা সবাই খুব মজা করে খাচ্ছিলাম। খাওয়ার শেষে আমরা শাড়ি পরবো, তো শাড়ি পরে আমরা অনেকক্ষণ ছিলাম। এরপরে অনেকে আবার শাড়ি চেঞ্জ করে ফেললো। তারপর আমরা বিকালের কফি আর স্যান্ডউইচ খেয়েছি। এরপরে আমাদের ফেরার পালা। রিসোর্টের টাইমটা ছিল সকাল 10টা থেকে 7:30। আমরা পুরোটা টাইমই ছিলাম আর খুব মজা করেছি। এখন আমরা রওনা করছি, এখন আমরা ফেরত আসবো সবাই। ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভয়েসের জন্য, আমার খুবই ঠান্ডা লেগেছে, তাও আমি চেষ্টা করেছি আমাদের পিকনিক নিয়ে কিছু বলার, যেন আপনারা বুঝতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।